আসসালামু আলাইকুম। আমরা আজকে সলভ করব রিডিং এমসিকিউ। কঠিন টপিকের কঠিন প্রশ্নগুলো সহজভাবে সলভ করব আমরা। এইখানে আমি আপনাদের জন্য তিনটি সুন্দর কোয়েশ্চন নিয়ে এসেছি এবং এই তিনটি কোয়েশ্চন কিভাবে ধরে ধরে রিডিং এ এমসিকিউ এ সলভ করতে হয় সেটাও আমি ক্লাসে আজকে সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি। তো সবাই একটু মনোযোগ দিন। প্রথম কাজ হচ্ছে রিডিং এমসিকিউতে এইখানে আমাদের সামনে আছে তিনটা কোয়েশ্চন। এই তিনটা কোয়েশ্চনই আবার সিরিয়াল মোতাবেক আসবে, অর্থাৎ প্যাসেজের সিরিয়াল ধরেই এগুলা আগাবে। 14 নম্বর কোয়েশ্চনে বলতেছে, হোয়াট পয়েন্ট ডাজ দ্য রাইটার মেক অ্যাবাউট মাইক্রোবস ইন দ্য ফার্স্ট প্যারাগ্রাফ। মাইক্রোবস মানে হচ্ছে জীবাণু, মাইক্রোবস মানে হচ্ছে অণুজীব, মাইক্রোবস মানে হচ্ছে ব্যাকটেরিয়া। সো এইটা একটু মাথায় রাখবেন। প্রথম প্যারাগ্রাফে মাইক্রোবস নিয়ে রাইটার কি বলেছেন এটাই বলতেছে। সো আমরা এখন সোজাসুজি প্রথম প্যারাগ্রাফে চলে যাই। Microbes, most of them bacteria, have populated this planet. ওকে, সো এইখানে আমরা মেইন শব্দগুলো আমরা মার্ক করব। Populated this planet since long before animal life developed and they will outlive us. আমাদেরকে যে সকল ওয়ার্ডের অর্থ জানা লাগবে সেগুলো আমি কিন্তু আপনাদের জন্য ইজি করে পাশে লিখে রাখছি। ওকে, তাহলে মাইক্রোবস গুলা এই প্ল্যানেটে, এই যে মহাবিশ্বে বসবাস করে সিন্স লং বিফোর অ্যানিমেল লাইফ ডেভেলপড, অর্থাৎ অ্যানিমেল লাইফ উদ্ভাবনের আগেও, অ্যানিমেল লাইফ এই পৃথিবীতে আসার আগ থেকে মাইক্রোবস বা অণুজীবগুলা অনেক আগ থেকে এই পৃথিবীতে বসবাস করতেছে। অ্যান্ড দে উইল আউটলিভ আস, আমাদের থেকে তারা বেশি দিন বাঁচে, অর্থাৎ অণুজীবগুলার হায়াত আমাদের থেকে অনেক বেশি। এবং অ্যানিমেল লাইফ আসার আগেও এই মাইক্রোবসগুলা এই বিশ্বে বসবাস করে আসতেছে। এরপরে বলতেছে ইনভিজিবল টু দ্য নেকেড আই, খালি চোখে এদেরকে দেখা যায় না। দে আর ইউবিকুইটাস। সো এখন কথা হচ্ছে ইউবিকুইটাস মানে কি? ইউবিকুইটাস মানে সব জায়গায়, সর্বত্র। ওকে, আমি এখানে এই ওয়ার্ডটাও লিখে দিছি আপনাদের জন্য অর্থ। এরপরে বলতেছে দে ইনহেবিট দ্য সয়েল, এয়ার, রকস এন্ড ওয়াটার এন্ড আর প্রেজেন্ট উইদিন এভরি ফর্ম অফ লাইফ। এই কথাটার অর্থ হচ্ছে তারা বসবাস করে সয়েল, মাটিতে, বাতাসে, পাথরে, পানিতে এবং আমাদের জীবনের প্রতিটি সেক্টরে আমরা অণুজীবকে পাই। এরপরে বলতেছে and as Young explains in his utterly absorbing, hugely important book we mess with them at our peril. এইখানে এই যে ইয়াং এক্সপ্লেন্স, ইয়াং হচ্ছে একজন মানুষের নাম, এক্সপ্লেন্স ইম্পর্টেন্ট বুক, এই যে এই কথাটা, এগুলো হচ্ছে এক্সট্রা, এগুলো আমরা হচ্ছে বাদ দিয়ে দিলাম, এগুলাকে আমরা কেটে দিই। হ্যাঁ, এগুলো এক্সট্রা। তাহলে এখানে বলতেছে ইয়াং এক্সপ্লেন করছে যে উই মেস উইথ দেম, আমরা তাদের সাথে খারাপ ব্যবহার করি, এট আওয়ার পেরিল, আমাদের বিপদের সময়। পেরিল হচ্ছে বিপদ। ওকে, তার মানে আমরা এই প্রথম প্যারাগ্রাফ পড়ে ফেলছি। প্রথম প্যারাগ্রাফ পরে আমরা যদি সামারি করি কি দাঁড়ালো সেটা একটু বলি। সামারিটা দাঁড়ালো অণুজীবগুলা এই মহাবিশ্বের সব জায়গায় বসবাস করতেছে এবং একটা এনিমেল লাইফ ডেভেলপের পূর্ব থেকে তারা মহাবিশ্বে অনেক আগ থেকে বসবাস করে এবং তাদের সংখ্যা বা তারা যে বেশি দিন বাঁচে সেটা আমাদের থেকেও বেশি এবং তাদেরকে সব জায়গায় পাওয়া যায়। আমরা তাদেরকে আমাদের খারাপ সময় খারাপ ব্যবহার করি। ওকে, এইবার আমাদের কাজ হচ্ছে অপশনগুলা একটু মিলানো। দে অ্যাডাপ্ট কুইকলি টু দেয়ার এনভায়রনমেন্ট, এখানে দে বলতে মাইক্রোবসকে বোঝাচ্ছে। অ্যাডাপ্ট, অ্যাডাপ্ট মানে খাপ খাওয়ায়, দ্রুত, এনভায়রনমেন্টের সাথে দ্রুত খাপ খাওয়ায়। এই যে শব্দটা, এটা কি আমরা কোনো জায়গায় পাইছি পেসেজে? দ্রুত খাপ খাওয়ায় না, এটা পাই নাই, তার মানে এই অপশনটা ভুল। বি, দ্য রিস্ক দে পোজ হ্যাজ বিন এক্সএগারেটেড। এক্সএগারেটেড মানে কি? তারা যে ঝুঁকিটা নেয় সেটা অনেক বেশি। ঝুঁকি নিয়ে কিছু বলছে, রিস্ক, ঝুঁকি না, ঝুঁকি নিয়ে বলে নাই, তার মানে বিবাদ। দে আর মোর প্লেন্টিফুল ইন অ্যানিমেল লাইফ দেন প্ল্যান্ট লাইফ। আচ্ছা, উদ্ভিদ জীবন, উদ্ভিদ নিয়ে এখানে কোনো লেখা আছে বলেন? উদ্ভিদ নিয়ে তো কিছু লেখা নাই, তার মানে এটাও বাদ। তার মানে বাকি থাকলো কি? ডি, ডি অ্যান্সার। দেখছেন, ইলিমিনেশন প্রসেসে আগালে ডি কিন্তু খুব ইজিলি অ্যান্সার, বাট আমরা তাও অর্থটা দেখি। দে উইল কন্টিনিউ টু এক্সিস্ট ফর লঙ্গার দেন দ্য হিউম্যান রেস। তারা মানব দেহের থেকে বা মানুষের থেকেও তারা হচ্ছে অনেক বেশি পরিমাণে অস্তিত্ব আছে বা তাদের অনেক বেশি পরিমাণে বাঁচে, বা মানুষের থেকেও তারা অনেক বেশি, এটাই বলতেছে। এইখানে
এখানে তো আমরা এই লাইনেই পাইছিলাম যে তারা হচ্ছে এনিমেল লাইফের আগ থেকেও এই পৃথিবীতে বসবাস করতেছে এবং তারা অনেক বেশি দিন বাঁচে বা তারা মানুষের থেকেও বেশি। দে আর ইউবিকুইটাস, তাদেরকে সর্বত্র পাওয়া যায়। তার মানে এখানে ডিটাই কারেক্ট। ওকে, সো আমরা ডিটাকে একটু অন্য কালি দিয়ে বুঝাই ফেললাম কারেক্ট। এবার আমরা ডিরেক্ট 15তে চলে যাই এবং সিরিয়ালি অ্যান্সার আসবে। দেখুন 15 নম্বর প্রশ্নে বলছে ইন দ্য সেকেন্ড প্যারাগ্রাফ, দ্বিতীয় প্যারাগ্রাফে দ্য রাইটার ইজ ইমপ্রেসড বাই দ্য ফ্যাক্ট। এখন কথা হচ্ছে ইমপ্রেসড কথাটাকে আমি কিন্তু হাইলাইট করছি। ইমপ্রেসড বলতে কি বোঝাচ্ছে? দ্বিতীয় প্যারাগ্রাফে রাইটার কোন একটা জিনিস দেখে খুব খুশি হইছে, আশ্চর্য হইছে, অভিভূত হইছে, মুগ্ধ হইছে, এইটাই। তো যখনই এরকম ইমপ্রেসড শব্দটা দেখবেন তখনই বুঝবেন অনেকগুলা কথা রাইটারের থাকবে, বাট যে কথাটাকে উনি খুব বেশি ভালো লাগছে, ইমপ্রেসড হইছে, মুগ্ধ হইছে, সারপ্রাইজড হইছে, ওইটাই আমাদের অ্যান্সার। ওকে, সো এবার আমরা ডিরেক্ট সেকেন্ড প্যারাগ্রাফে চলে যাব, অপশন পড়ব না, শুরুতে অপশন পড়বেন না, সেকেন্ড প্যারাগ্রাফে চলে যাব। আমাদের সেকেন্ড প্যারাগ্রাফ, every species has its own colony of microbes called a microbiome, and these microbes vary not only between species but also between individuals and within different parts of each individual. What is amazing is that, অর্থাৎ আমরা আগের লাইনগুলো পড়েও কোনো একটা জোর দেই নাই, কারণ হোয়াট ইজ অ্যামেজিং ইজ দ্যাট এই কথাটা বলে রাইটার যে ইমপ্রেসড এই কথাটাকে জোর দিছে। সো আমরা এখন এই কথাটা থেকে পড়ি। হ্যাঁ, দেখেন এইখানে আমরা মার্ক করলাম এবং মার্ক করে দেখি হোয়াট ইজ অ্যামেজিং ইজ দ্যাট হোয়াই দ্য নাম্বার অফ হিউম্যান সেলস ইন দ্য এভারেজ পারসন। একজন মানুষের যে হিউম্যান সেল আছে, মানব যে কোষ আছে, এই কোষের পরিমাণটা ইজ অ্যাবাউট 30 ট্রিলিয়ন। ওকে, দ্য নাম্বার অফ মাইক্রোবিয়াল ওয়ান্স মানে অণুজীবের যে সেল, হিউম্যান সেল হচ্ছে 30 ট্রিলিয়ন, সেইখানে একটি অণুজীবের সেল হচ্ছে হায়ার অ্যাবাউট 39 ট্রিলিয়ন। অর্থাৎ একটা অণুজীবের সেল বা কোষ একটা মানুষের সেল থেকে বেশি। এইটা দেখি উনি অ্যামেজ হইছে, ইমপ্রেসড হইছে, সারপ্রাইজড হইছে। ওকে, সো আমরা এখন অপশনে যাব। ওকে, সো অপশনে বলতেছে ইচ স্পিসিস টেন্ডস টু হ্যাভ ভাস্টলি ডিফারেন্ট মাইক্রোবস। প্রত্যেক প্রজাতির ডিফারেন্ট মাইক্রোবস আছে, বিভিন্ন রকমের অণুজীব আছে। না, এই ধরনের কিছু বলে নাই। সাম পার্টস অফ দ্য বডি কন্টেন রিলেটিভলি ফিউ মাইক্রোবস। বডির কিছু পার্টে কম অণুজীব আছে, বডির কিছু পার্টে কম অণুজীব, এইটা নিয়ে উনি ইমপ্রেসড, এইখানে এই কথা না। দ্য অ্যাভারেজ ইন্ডিভিজুয়াল হ্যাজ মোর মাইক্রোবিয়াল সেলস দেন হিউম্যান ওয়ান্স। ইয়েস, এটাই কারেক্ট অ্যান্সার। আগের দুইটা আমরা কেটে দিব, কারণ আগের দুইটা আমাদের ইলিমিনেশন প্রসেস, এইখানে কারেক্ট আনসার নাই। এটা দেখে উনি ইমপ্রেসড হয় নাই, ইমপ্রেসড হয়েছে সি দেখে। দেখুন এটা আমরা কেটে দিলাম, সি নাম্বারটা আমরা একটু দেখি। হ্যাঁ, দ্য অ্যাভারেজ ইন্ডিভিজুয়াল মানে প্রত্যেকটা মানুষের হ্যাজ মোর মাইক্রোবিয়াল সেলস দেন হিউম্যান ওয়ান্স। আচ্ছা, অ্যাভারেজ ইন্ডিভিজুয়াল হ্যাজ মোর মাইক্রোবিয়াল সেলস অর্থাৎ প্রত্যেকটা অণুজীবের সেল বা কোষের সংখ্যা মানুষের কোষের থেকে বেশি। ইয়েস, প্রত্যেকটা অণুজীবের কোষ হচ্ছে 39 ট্রিলিয়ন, যেখানে মানুষের সেল হচ্ছে 30 ট্রিলিয়ন। তার মানে সি অ্যান্সার। দেখেন কত সহজভাবে আমরা অ্যান্সারগুলো বের করতে পারি যদি একটু ফোকাস রাখতে পারি। ওকে, সো এবার আমরা 16তে চলে যাব। ওকে, ধৈর্য ধরুন। সো এইবার আমরা 16 নম্বর কোশ্চেনটা দেখি এবং সিরিয়ালি আসতেছে, প্রথম প্যারাগ্রাফ, সেকেন্ড প্যারাগ্রাফ। এবার দেখেন হোয়াট ইজ দ্য রাইটার ডুইং ইন দ্য ফিফথ প্যারাগ্রাফ। সো আমরা এখন যদি ফিফথ প্যারাগ্রাফ দেখি, এটা ছিল সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ। ওকে, সো আমরা এখন ফিফথ প্যারাগ্রাফটা পড়বো, অপশন কিন্তু পড়বো না, অপশন পড়লেই পাজল হবে। এলিমিনেশন প্রসেসে আগাবো, বাদ দিব, ভুল অ্যান্সার বাদ দিব, শুদ্ধ অ্যান্সার চলে আসবে। For most of human history, we had no idea that microbes exist. এটার অর্থ কি? এটার অর্থ যদি আমরা দাঁড় করাই, অর্থ হচ্ছে মানব ইতিহাসে আমাদের কোনো ধারণাই ছিল না যে অণুজীব থাকতে পারে। First man to see these extraordinarily potent creatures was a Dutch lens maker called Antony von Leeuwenhoek. ফ্রিতে আপনাদের একটা সাধারণ জ্ঞান শিখিয়ে দিই। অণুজীব বিজ্ঞানের জনক বা প্রথম অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন অ্যান্টনি ভন লিউয়েনহোক, এবং উনি ছিলেন একজন ডাচ মানে নেদারল্যান্ডের লেন্স মেকার। উনি এই অণুজীব নিয়ে প্রথম আবিষ্কার করেন এবং সেটা কি ছিল? ইউজিং মাইক্রোস্কোপস অফ হিজ ওন ডিজাইন, তার নিজের তৈরি অণুবীক্ষণ যন্ত্র নিয়েছেন। দ্যাট কুড ম্যাগনিফাই আপ টু 270 টাইমস, মানে এটা 270 গুণ একটা অণুজীবকে বড় করতে পারে, ম্যাগনিফাই করতে পারে, মানে
ওই যে যন্ত্র যেটা ছিল অণুবীক্ষণ যন্ত্র, এইটার মাধ্যমে তিনি অণুজীবকে 270 গুণ বড় করতে পারেন। হি এক্সামিন, তিনি পরীক্ষা করছিলেন। এই যে এক্সামিন, তিনি পরীক্ষা করছিলেন এ ড্রপ অফ ওয়াটার ফ্রম এ নিয়ার বাই লেক, মানে পাশের একটা হ্রদ থেকে তিনি এক ফোঁটা পানি নিয়েছিলেন এবং এইটাকে তিনি টিমিং করছিলেন, মানে মিশাইছিলেন উইথ টিনি ক্রিয়েচার্স হি কল্ড এন্টিমিলিকুলস। অর্থাৎ উনি একটা অণুজীব পাইছেন, সহজ কথা। তিনি একটা পরীক্ষা করছিলেন তার পাশের হ্রদ থেকে এক ফোঁটা পানি নিয়ে এবং এইখানে একটা মলিকুলার অস্তিত্ব পান। It wasn't until nearly 2000 years later, 200 years later, 200 বছর পরে, রিসার্চ অফ ফ্রেঞ্চ বায়োলজিস্ট লুই পাস্তুর, অর্থাৎ ফ্রান্সের একজন জীববিজ্ঞানী লুই পাস্তুর, জীববিদ, উনি হচ্ছে ইন্ডিকেট করছেন যে সাম মাইক্রোবস কজড ডিজিজ, কিছু অণুজীব হচ্ছে রোগ রোগ ঘটায়, মানে কিছু অণুজীব হচ্ছে শরীরের জন্য ক্ষতিকর, রোগ বালাই নিয়ে আসে। এটি ছিল পাস্তুরস জার্ম থিওরি, অর্থাৎ ওই যে লুই পাস্তুর যে বিজ্ঞানী ছিলেন, ওনার একটা অণুজীব তত্ত্ব ছিল, ওকে, জীবাণু তত্ত্ব ছিল, দ্যাট গেভ ব্যাকটেরিয়া দ্য পুয়ার ইমেজ, যেটা ব্যাকটেরিয়ার জন্য খারাপ ছিল, মানে ব্যাকটেরিয়াকে আমাদের চোখের সামনে খারাপ করছিল, যেটা আজ দিন পর্যন্ত আমরা সহ্য করে যাই। তার মানে এই যে প্যাসেজটা আমরা পড়ছি, এইখান পরে আমরা এখানে একটা সামারি দাঁড় করাই, কি সুন্দর সামারি পাই, সেটা হচ্ছে যে আমাদের শুরুতে কোনো ধারণাই ছিল না যে অণুজীব বাস করতে পারে এই মহাবিশ্বে। এরপরে অ্যান্টনি ভন লিউয়েনহুক নামক একজন বিজ্ঞানী, উনি ওনার একটা অণুবীক্ষণ যন্ত্র আবিষ্কার করেন এবং এই অণুবীক্ষণ যন্ত্রের মাধ্যমে তিনি যে ছোট ছোট অণুজীব যেগুলো হচ্ছে সর্বত্র পাওয়া যায় কিন্তু আমরা খালি চোখে দেখি না, ওই অণুজীবগুলোকে উনি 270 গুণ বড় করছেন। বড় করে উনি এটাকে পরীক্ষা করছেন। পরীক্ষা কিভাবে করছেন? একটা পাশে হ্রদ থেকে এক ফোঁটা পানি নিছেন এবং ওই পানি থেকে উনি ওই অণুজীবের অস্তিত্ব খুঁজে পান। এরও 200 বছর পরে লুই পাস্তুর নামক একজন বিজ্ঞানী, উনি বলছেন যে কিছু অণুজীব রোগবালাই ঘটায় এবং ওই অণুজীবগুলোকে উনি জার্ম থিওরির মাধ্যমে বলছেন এই সকল ব্যাকটেরিয়া খারাপ এবং এই খারাপ যে জিনিস ওরা ঘটায় সেটা আমরা আজ দিন পর্যন্ত সহ্য করি। তার মানে অ্যান্টনি ভন লিউয়েনহুক উনি কিন্তু অণুজীবের একটা ডিজাইন আমাদের সামনে তুলে ধরছেন বা একটা পরীক্ষা করছিলেন, তাই না? এখন আমরা অপশনে যাব। আমরা এলিমিনেশন প্রসেসের মাধ্যমে অপশন দেখি। এক্সপ্লেইনিং হাউ এ ডিসকভারি ওয়াজ মেড, এক্সপ্লেইন করা হয়েছে কিভাবে একটা আবিষ্কার করা হয়েছিল, মানে কিছু একটা আবিষ্কার। ইয়েস, এক্সামিন করা হয়েছে লেক থেকে ড্রপ অফ ওয়াটার, এইখানে একটা আবিষ্কারের বর্ণনা কিন্তু আছে, এক্সপ্লেইন আছে, তার মানে এ নাম্বারটা কিন্তু কারেক্ট। ওকে, তারপরও আমরা বাকিগুলো অপশন দেখি। কম্পেয়ারিং সায়েন্টিস্ট থিওরি অ্যাবাউট মাইক্রোবস, দুইটা থিওরির মধ্যে তুলনা করা হয়েছে না, এইখানে একজন মতবাদ দিচ্ছে আরেকজন মতবাদ দিচ্ছে, দুইজনের মতবাদ আছে কিন্তু কারোর সাথে কারোর তুলনা বোঝায় নাই। সো এই যে ওয়ার্ড কম্পেয়ারিং, এই ওয়ার্ডটাই হইতেছে একটা ফলসি ওয়ার্ড, এটাই বাদ দিতে হবে এবং এইটার জন্য পুরাটাই বাদ হয়ে গেছে। সি, ডেসক্রাইবিং কনফিউশন এমন সায়েন্টিস্টদের মধ্যে একটা কনফিউশন ছিল, এটা ডেসক্রাইব করেছে। কনফিউশন, বিভাদ, মতভেদ, পার্থক্য, এই ধরনের কিছু ছিল না, এই প্যাসেজ পরে আমরা এগুলো কিছুই পাই নাই। দেখেন সূক্ষ্ম একটা ওয়ার্ডের জন্যই পুরোটা বাদ। গিভিং ডিটেলস অফ হাউ মাইক্রোবস কজ ডিজিজ, দেখুন মাইক্রোবস হচ্ছে ডিজিজ ঘটায় কিন্তু কিভাবে ঘটায়, কেন ঘটায়, কখন ঘটায়, এই ধরনের কি কোনো ডিটেলস আছে? এই যে ডিটেলস, দেখুন ডিটেইল শব্দটার জন্যই এই অপশনটা টোটালি বাদ, কারণ এখানে কোনো ডিটেইলসই নাই। তার মানে আমরা কি বুঝলাম যে এলিমিনেশনের মাধ্যমে ছোট ছোট ওয়ার্ডগুলা একটা অপশনকে টোটালি কেটে ফেলতে পারে। কত মজার টেকনিক, তাই না? সো আপনাদের আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনারা এই ভিডিওর কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না। আপনারা নেক্সট কোন ভিডিও চাচ্ছেন আমাদেরকে বলবেন। আপনাদের ভালো লাগে, আপনাদেরকে ভালো জিনিস দেওয়াই আমাদের সর্বাত্মক চেষ্টা। আপনাদের ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন এবং যদি ভিডিও ভালো লেগে থাকে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে ভিডিওগুলো শেয়ার করবেন। আপনাদের শেয়ারই আমাদের অনুপ্রেরণা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।